আসসালামু আলাইকুম। নতুন রান্নাঘর চ্যানেল থেকে সকলকে শুভেচ্ছা। আজ আমি চিকেন কষা রেসিপি করে দেখাবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন। এখানে আমি 1 কিলো মতন চিকেন নিয়েছি। তো চিকেনকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়া, আর দিচ্ছি 1/2 টেবিল স্পুন মতন লবণ, আর এখানে লেবুর রস মিশিয়ে দিচ্ছি। তো দেখুন ভালো করে ম্যারিনেট করে নিব। দেখুন ম্যারিনেট করা হয়ে গেছে। তো রেস্টে 20 থেকে 40 মিনিট মতন রেখে দিচ্ছি। এবার গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি। তো দেখুন এখানে পরিমাণ মতন সরষের তেল দিয়ে দিচ্ছি। আপনারা সাদা তেলে করতে পারেন। তো এর মধ্যে তেজপাতা, দারচিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 3টে মতন পেঁয়াজ নিয়েছি, তো মিডিয়াম সাইজে। তো হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ পেস্ট। তো পেঁয়াজের সঙ্গে পেঁয়াজ পেস্ট ভালো করে মিশিয়ে নিচ্ছি, ভালো করে ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 2 টেবিল স্পুন মতন, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন মতন কাঁচা লঙ্কা পেস্ট। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা না থাকে। তো ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন তেল ছেড়ে দিয়েছে। তো এর মধ্যে 1 টেবিল স্পুন মতন হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়া, আর দিচ্ছি 1 টেবিল স্পুন মতন ধনিয়া গুঁড়া, আর দিচ্ছি 1/2 টেবিল স্পুন মতন জিরে গুঁড়া। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে টমেটোর পেস্ট দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষে নেব। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কষতেই থাকবো। তো দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তো ভালো করে কষে নেব। তো দেখুন মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে যদি চিকেন কষা করেন তো খেতে দারুণ টেস্ট হয়। তো দেখুন আমি মিশিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো 5 মিনিট পর আমি ঢাকনা খুলে দিয়েছি। দেখুন তেল ছেড়ে দিয়েছে। তোর মধ্যে মাংসগুলো আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমের মধ্যে রান্নাটা করছি। তো দেখুন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখুন চিকেন থেকে জল ছেড়ে দিয়েছে। দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। প্রায় মাংস সেদ্ধ হয়ে এসেছে। এইভাবে চিকেনকে কষে কষে রান্না করলে খেতে দারুণ টেস্ট হয়। তো দেখুন ভালো করে এইভাবে আমি নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন চিকেনগুলো শুষে নিয়েছে জল। তোর মধ্যে অল্প পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই রেসিপিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিন।
দেখুন গ্রেভি ফুটে উঠেছে। হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন রান্নাটা কমপ্লিট হয়ে এসেছে। এর মধ্যে 1/2 টেবিল স্পুন মতন গরম মশলা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি উপর থেকে ধনিয়া পাতা। তো দেখুন রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি পরিবেশন করব। চিকেন কষা গরম গরম লুচি দিয়ে খেতে দারুণ লাগে। এই রেসিপিটা ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন, আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তো আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করবেন।